তোমার দেহের কোনো দাম নাই, তোমার রুহের কোনো দাম নাই। তোমার রুহ ছিল আলাদা জগতে, তোমার দেহের কোনো অস্তিত্ব ছিল না। ওই দেহের মধ্যে ওই রুহুটারে ভিতরে ঢুকায়া, ওই রুহুটারে দেহের ভিতরে ঢুকায়া আল্লাহ তাআলা তোমার ক্ষণিকের জন্য হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। কেন পাঠাইছে জানুনি? কেন পাঠাইছে জানুনি? একমাত্র পাঠাইছে আল্লাহ পাকের গোলামি করার জন্য, অন্য কিছু কাম করার জন্য তোমার পাঠায় নাই। ওই যে তুমি তাকে দেখো, এই দেহ থেকে রূহ বের হয়ে গেলে তোমার সন্তান তোমার সঙ্গে ঘুমাইতে চায় না, তোমার মেয়ে তোমার সঙ্গে ঘুমাইতে চায় না। যেই বিবিরে তুমি এত ভালোবাসো, যেই বিবিরে তুমি এত মহাব্বত করো, ওই বিবি পর্যন্ত কয় ও সাথীরা গো, এর দেখলে আমার ভয় লাগে। সন্তান কয় এর দেখলে আমার ভয় লাগে। মেয়েটা কয় বাবা দেখলে ভয় লাগে। বাবার লাশটারে ঘর থেকে তোমরা বের কইরা দাও। মাদ্রাসার 10 জন হুজুর, 12 জন হুজুর ছোট ছোট বাচ্চাদের কাইনা কোরআন শরীফটারে দিয়া বাবার লাশের পাশে কোরআন তেলাওয়াত করে আর পাহারা দেয়। কেউ তোমার এখন ভালোবাসে না। ছেলে কয় আব্বা মইরা গেল, আমার জন্য কি রাইখা গেল। মেয়ে ডাক দিয়া কয় আব্বা চলে গেল, আব্বা আমার জন্য কি রাইখা গেল। বিবি ডাক দিয়া কয় স্বামী চলে গেল, স্বামী আমার জন্য কি রাইখা গেল। আসলে তোমার মুহিব্বিন কেউ না, তোমার কেউ আসলে ভালোবাসে না। এই রূহটা দেহ থেকে চইলা গেলে এই দেহের যেমন কোনো দাম নাই। কিতাবের মধ্যে লেখে একটা গাছেরও রূহ আছে, একটা মাছেরও রূহ আছে। এই গাছের রূহ যখন চলিয়া যায় ওই গাছ তখন ফুল দেয় না, ওই গাছ তখন ফল দেয় না, কিন্তু গাছের দাম কমে না। কিন্তু তোমার আমার দেহের ভিতর থেকে রূহ চইলা গেলে এই দেহের কোনো দাম থাকে না। একটা গাছের দেহের যত দাম, আপনার আর আমার দেহের তার চাইতে আরো নিকৃষ্ট দাম, কোনো দাম নাই। ওই গাছটার দেহ, ওই গাছটার দেহ থেকে রূহ বের হয়ে গেলে হয়তো বা গাছটা ফুল দেয় না, হয়তো বা গাছটা ফল দেয় না, কিন্তু গাছের দাম কমে না। ওই গাছটারে ফাইরা, ওই গাছটারে পালা পালা করিয়া ওই কাঠ বানানো হয়, ওই কাঠ দিয়ে চেয়ার বানানো হয়। এই চেয়ারের বড় দাম, মানুষ এই চেয়ারের মধ্যে বসে। ওই কাঠ দিয়ে খাট বানানো হয়, ওই খাটের মধ্যে মানুষ ঘুমায়। একটা গাছ থেকে রূহ চইলা গেলে ওই গাছের দাম কমে না। কিন্তু মানুষ তুমি কত দুর্বল, কিন্তু মানুষ আমি কত দুর্বল। আমার দেহ থেকে প্রাণ পাখি চলিয়া গেলে এই দেহের কোনো দাম থাকে না। আল্লাহ নবী বিশ্ব নবী কয় এই রূহওয়ালা দেহ, তুমি কি চিন্তা করো না তোমার মরা লাগবো? তুমি কি চিন্তা করো না তোমার কবরে ঘুমানো লাগবো? কি নিয়ে তুমি ঘুমাইবা? একজন মানুষ যত ধনী মানুষ হোক না কেন, 3 কাপড় ছাড়া কোনো কাপড় নাই, সাদা কাপড় ছাড়া কোনো কাপড় নাই। যত দামি জিনিস আছে সবগুলি খুলে খুলে নিয়ে চলে, কিন্তু তোমার শূন্য হাতে যাইতে হয়। তোমার সাথে যদি আল্লাহর রসুলের সম্পর্ক থাকে, বিশ্ব নবী কয় ঘুমাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না। আল্লাহ ডাক দিয়া কয় শুধু তাই না, তুমি যদি আল্লাহ এবং রসুলের সঙ্গে মুহাব্বত রাখো গো, তাহলে তোমার কি হয় তুমি জানো নি? তোমার রূহটা বাইরে হইতে দেরি, আমি আল্লাহ জান্নাতি সবুজ পাখিরে ডাইকা নিয়ে আসি। ডাক দিয়া কয় এটা আমার মুহাব্বতের বান্দা, ওরে আমি ভালোবাসি, দুনিয়ায় থাকতে ও আমারে ভালোবাসে। না না না, আর দেরি করা যাবে না। ওই বান্দার রূহটারে বাইর কইরা ওই সবুজ পাখির ভিতরে দিয়া পাখিটারে মাওলা ডাক দিয়া কয় যা যা যা, আমার বান্দার রূহটা জান্নাতের ভিতরে যা। ওই রূহটা জান্নাতে উড়াউড়ি করে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী কয় তোমার দেহটার ভিতর থেকে রূহ বের হইয়া ওই সবুজ পাখির ভিতরে যখন জান্নাতে উড়াউড়ি করে, তোমার রূহটা জান্নাতে, তোমার দেহটা কবরে, কিন্তু তুমি কবরের মধ্যে বৈশা বৈশা জান্নাতের সব সুখ শান্তিগুলি পাও। একটু আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার।